কয়েকদিন আগে বিশ্বকাপ ফাইনাল হলো, আর্জেন্টিনা হেরে গেছে। এই কষ্টে হোক আর আনন্দে চিল্লানো হোক, আসলে গলাটা বসে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিভক্তি। কারোর সাথে বিভক্তির একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের খাতিরেই আমরা বিভক্তি নিয়ে আলোচনা করছি। দেখেন, আমি প্রথমে বলেছি বিভক্তি 7 প্রকার। বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। এটা হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই হচ্ছে 7 প্রকারের বিভক্তি। কারক করতে গেলে আমাদের বিভক্তি জানা মাস্ট, কারণ আমাদের প্রশ্ন আসে এটি কোন কারকের কোন বিভক্তি। একটা উদাহরণ দিয়ে দিল, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এটা কোন কারকে কোন বিভক্তি। আমরা বুঝে গেছি যে ভাই ওটা কর্তা কারক, কারণ কি কে বা কারা যা প্রশ্ন করছি উত্তর আসছে ওইটা হচ্ছে কর্তা কারক। এখন বিভক্তিটা কিভাবে ছিল? পাগলে কি না খায় বা পাগলে কি না বলে। এখন পাগলে কি না বলে সেটা যদি দেখি ভাই, মূল শব্দটা কি? পাগল। তার সাথে কি যুক্ত করছে? প্লাস এ। তাহলে কি হলো? পাগলে। এ কোথায় আছে ভাই? পাইছেন? এ আছে সপ্তমীতে, সুতরাং এটা আমরা বলতে পারি এটা সপ্তমী বিভক্তি। ছাগলে, তাহলে এ আছে কোথায়? 7 নম্বরে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এরপরে দেখেন এখানে লেখা আছে শিক্ষককে জানা। মূল শব্দটা কি? শিক্ষক। প্লাস এখানে লিখছে কে। কে কোথায় আছে? দ্বিতীয়। আমরা চতুর্থী নিয়ে আলোচনা করব না। চতুর্থীর যে কারকটা ছিল সম্প্রদান কারক, সেটাকে ভ্যানিশ করা হয়েছে, এটা নিয়ে আলোচনা করব না। আমরা দেখেন দ্বিতীয় লেখা আছে কে, তাহলে এখানে কে আছে। কে থাকলে কোন বিভক্তি? দ্বিতীয়। অসহায় কে, তাহলে এটা কি বিভক্তি? 2 নাম্বার বিভক্তি। কুসংস্কার কে, তাহলে এটা কি বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। তার মানে আমরা বলতে পারি এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। এরপর দেখেন ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। আমি বলছি কি দ্বারা দিয়ে, ওটা তো করণ কারক, ওটা নিয়ে কনফিউশন নাই। বা এখানে লেখা আছে কি দিয়ে। দিয়ে থাকলে কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। তাহলে কি বললাম? এটা হচ্ছে করণ কারকে তৃতীয়া বিভক্তি। পরের পৃষ্ঠা যদি যাই, থেকে। থেকে থাকলে কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। এখন যদি আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে কি লেখা আছে? বাবা বাড়িতে আছেন। তে, তাই না? তে আমরা কি পড়েছিলাম মনে আছে? এই যে তে, খুঁজে পাইছি। এটা কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। তারপরে যাই, এখানে পাঁচটায়, শব্দটা হচ্ছে কি? পাঁচটা। এখানে লিখছে পাঁচটায়, অন্তস্থ আছে। অন্তস্থ থাকলে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। এরপরে দেখি এখানে লেখছে ফুলের গন্ধে। ফুল প্লাস এর, ফুল প্লাস এর, তাহলে কি হলো? ফুলের। তাহলে এরটা কোথা থেকে আসছে? ষষ্ঠী বিভক্তি। এই হচ্ছে আমাদের আজকের কারক বিভক্তি ক্লাস। এরপরে আর আমার মনে হয় না কোনো সমস্যা হবে। যদি সমস্যা হয় তাহলে ক্লাসটা আবার রিপিট দেখবেন, প্রত্যেকটা উদাহরণ ধরে ধরে করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আজকে আমার গলা বসে গেছে। কয়েকদিন আগে বিশ্বকাপ ফাইনাল হলো, আর্জেন্টিনা হেরে গেছে। এই কষ্টে হোক আর আনন্দে চিল্লানো হোক, আসলে গলাটা বসে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মনে হচ্ছে, আমি আশা করছি আপনার ক্লাসগুলো বুঝবেন এবং যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।